এখন ডিসপ্লেতে যে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। এটা শিখতে হলে ভয়েসগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আর আমি সাউন্ড অফ করে দিয়েছি। প্রিয় ভিউয়ার যারা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে আসছেন। আর আমি সাউন্ড অফ করে দেওয়ার কারণ কপিরাইটের ভয় আছে। দেন এখন হচ্ছে আমি সরাসরি আমি যে অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করছি সেই অ্যাপ্লিকেশনে যাব, ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে নিউ প্রজেক্ট নিতে হবে। আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে কিন্তু এখানে আপনার নিচে প্রজেক্টগুলো থাকবে না, শুধুমাত্র প্লাস আইকনে নিউ প্রজেক্ট নিতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটা ক্যাপকাট দিয়ে সার্চ দিলে আপনি গুগল প্লে স্টোরেতে পেয়ে যাবেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনাকে নিউ প্রজেক্টে সিলেক্ট করে আপনাকে প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্টে সিলেক্ট করলাম। এখান থেকে ফটোতে গিয়ে আপনার কিছু ফটো সিলেক্ট করতে হবে। আমি ফটোতে গেলাম। ফটোতে গিয়ে এখান থেকে আমি যে ফটোগুলো দিয়ে আমি ভিডিওটা এডিট করব সেই ফটোগুলো সিলেক্ট করে নিই। ভিডিও অবশ্যই একটি কথা বলতে হয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। দেখুন পিকগুলো সিলেক্ট করে দিয়েছি। এখন আমি মিউজিকে গিয়ে অডিওতে গিয়ে সাউন্ডে দিয়ে নেব একটি। দেখুন এখান থেকে একটি সাউন্ড, যে সাউন্ড দিয়ে আমি, কারণ মিউজিকের সাথে মিলিয়ে আমি ভিডিওটা এডিট করছি, সেহেতু আমাকে কি করতে হবে, মিউজিকটা সিলেক্ট করে তারপর আমার ফটোগুলো সাজাতে হবে। দেখুন এটা সাজিয়ে নিলাম। পরেরগুলা ছোটো করে নেব, 7 সেকেন্ড করে নেব, কারণ পরেরগুলা ঘন ঘন চেঞ্জ হবে। প্রথমটা 9 সেকেন্ড 7 সেকেন্ড থাকবে, প্রথমটা অনেক বড় থাকবে, পরেরগুলা ছোটো থাকবে। দেন আপনি প্রথম অংশ দেখে আসছেন, আপনার আর বলার দরকার নেই। দেখুন আমি ফটোগুলো আমি সাইজ মতো করে নিব 7 সেকেন্ড করে। এখানে আরও 2টা ফটো লাগে। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও ফটো এখানে অ্যাড করতে পারেন। আর ভিডিও এডিটিং শিখতে হলে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ কথাগুলো একটা মিস করলে আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এসে আমার কমেন্ট বক্সে রাগারাগি করবেন, ভাই এটা কোনো সময় করবেন না, কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর প্রবলেম হলে আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে, সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন 7 সেকেন্ড করে আমি অ্যাড করে নিয়েছি। এখন প্লে করে দেখব। না, তার আগে একটি কথা বলতে হয়, মেবি শেষে যে অংশটা সেটি সিলেক্ট করবেন, ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন, নয়তো ভিডিও সেভ করার পর শেষে নামটি থেকে যাবে আপনি কোন অ্যাপ্লিকেশন দিয়ে করছেন। দেখুন আমার মিউজিকের সাথে মিলছে না। মিউজিকের সাথে মিলতে হলে আমার সাউন্ডটা আরও কমিয়ে দিতে হবে, কারণ এটা 5 সেকেন্ড করে দিলে সব থেকে বেটার হয়। আমি সেক্ষেত্রে এইগুলো আমি 5 সেকেন্ড করে দেবো। 5 সেকেন্ড করে দিলাম, সবগুলো 5 সেকেন্ড করে। আরও কি 2-3টা পিক লাগলে দেখুন 2 সাইডে ক্লিক করে আপনি লেয়ারগুলো বড় করে নিতে পারেন। আমি সবগুলো 5 সেকেন্ড করে নিই, কারণ অনেক বড় হয়ে গেছে। 5 সেকেন্ড নিলাম, নেক্সট 5 সেকেন্ড, সবগুলো আমি 5 সেকেন্ড নিব। আর যে কয়টা পিক লাগে এখন অ্যাড করে নেব। অবশ্যই আপনি ভিডিওটা দেখার সুবিধার জন্য ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে আপনার দেখতে অনেকটা সুবিধা হবে। পিকগুলো 5 সেকেন্ড করে, সবগুলা 5 সেকেন্ড করে নিয়ে নিই। পিকগুলো শেষের পিক 2টা আমি ডিলিট করে দেবো, কারণ এই 2টা পিক বেশি হয়ে গেছে, ছোট করে নিলাম। একই পিক বারবার হয়েছে, সেজন্য আমি আরেকটা সিলেক্ট করে নেবো। মাই গড, সেমই হলো, আবারও একই পিক 2টা হলো, আবারও ডিলিট করতে হবে। বাট তুই মনোযোগ সহকারে পড়বেন, কারণ আপনি নিজে করবেন। এখানে দেখুন সম্ভবত হয়ে গেছে। এখান থেকে একটি ভিডিও এফেক্ট দিয়ে নেব আমি। ভিডিও এফেক্টে গিয়ে আপনি আপনি এখানে ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন যে এফেক্টটা ব্যবহার করছি, চারদিকে যে লাইটিংটা। আমি প্রথম লেয়ারটা বরাবর রাখবো, আমি শেষে কোনো ভিডিও এফেক্ট দিব না, শুধুমাত্র প্রথমেই দিব। এফেক্টটা দিয়ে দিলাম। এখন দিতে হবে কি, এখন অ্যানিমেশন দিতে হবে। আপনাকে অ্যানিমেশন দিতে হলে যে পিকের ওপর অ্যানিমেশন দেবেন সেই পিকটা সিলেক্ট করতে হবে। বাট অ্যানিমেশন দেওয়ার আগে আমি 3টে অ্যানিমেশন দেবো। একই পিকে প্রথম পিকটাতে 3টে অ্যানিমেশন দেবো। আমি লেয়ারটা সিলেক্ট করে ফিট করে কেটে নেব, 3 ভাগে বিভক্ত করে নেব, কারণ একটা এফেক্ট ভালো লাগতো না, অনেক সময় ধরে যাবে।
দেন দেখুন এখানে আমি অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাওয়ার পর শেষে যে কম্বো আছে কম্বোতে যাবো। এখানে আপনি অনেক ধরনের অ্যানিমেশন পাবেন, যে অ্যানিমেশনে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো করে দেয়। আপনি খুঁজে বের করুন আপনি কোনটা ব্যবহার করবেন। দেখুন আমি এটা ব্যবহার করব, টিকমার্ক দিয়ে দিলাম। দেন এটা কিন্তু ভাইব্রেটিং হলে ভালো হয়, এই জন্য আমি এফেক্টে গিয়ে আরেকটা এফেক্ট নিয়ে নিব। এফেক্ট আপনি বেসিক এফেক্টে পাবেন, ক্যাপকাটে বেসিক এফেক্টে পাবেন। দেখুন এটা অনেক বেসিক আসছে, এটা আপনি মিনিমাইজ করে আপনি আপনার মতো করে কাজ করে নিয়ে কমিয়ে নিতে পারবেন। আমি কমিয়ে নিলাম, কমিয়ে নেওয়ার পরে এটা আমি প্রথম ফটো যত সময় আছে তত সময় আমি রেখে দিলাম। এখন দেখুন এখন ভাইব্রেটিং হচ্ছে হালকা, এটা কিন্তু অনেক ভালো লাগছে। দেন নেক্সট যে অংশ আছে প্রথম পিকে সেম পিক বেশি, নেক্সট যে অংশ আছে এটাতে অ্যানিমেশন দিয়ে দিই আমি, অন্য কোনো অ্যানিমেশন দিব আমি, কারণ সেম অ্যানিমেশন দিব না, এই জন্য আমি স্পিড করে ছোটো ছোটো করে নিয়েছি। এটা এক সাইডে যাবে, এটা দিলাম। নেক্সট বিপরীত সাইডে, নেক্সটটা বিপরীত সাইডেরটা দিব। নেক্সটটা অ্যানিমেশন, নেক্সট সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, কম্বোতে গেলাম, তারপরে এখন অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। দেখুন আমি যার ফটোতে ভিডিও এডিটিং করছি তারে মেসেঞ্জার ফটো দিচ্ছি, সে আমার এসএমএস দেয়। জাস্ট সে আমার ফ্রেন্ড, আজ দেখতে সুন্দর না দেখে ফ্রেন্ডের পিক দিয়ে ভিডিও এডিটিং করে টিউটোরিয়াল বানাই। বাট আল্লাহ সৃষ্টি সবাই সমান। এখন আমার প্রথম ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করে শেষ, আমার ভাইব্রেটিংটা একটু কমে গেছে, আর একটু বাড়িয়ে দিতে চাই, মিনিমাইজ করে আর একটু বাড়িয়ে দিব। দেখুন আমি বাড়িয়ে দিলাম, একটু কাফসে বেশি, সেক্ষেত্রে আমার কাছে একটু সুন্দর লাগছে, চেক করে নিলাম। তো নেক্সটে আমি আবার নেক্সট যে ফটোগুলো আছে এগুলোতেও তো অ্যানিমেশন দিতে হবে। শেষে আপনার চেঞ্জ হবে, আপনার শেষে ছোট্ট করে একটা এফেক্ট দিয়ে দেবো, যাতে চেঞ্জ হওয়ার সময় একটা বাড়ি মারে অনেক সুন্দর লাগে। অনেক ছোটো হয়ে গেছে, এটা আর একটু বড় করার দরকার। সিলেক্ট হয় না, দুই সাইডে টেনে বড় করলাম, এইবার একটু বড় করে দিলাম। দেখুন ব্যাস অনেকটাই ভালো হয়েছে এটার জন্য। কম চেঞ্জের সময় ছোটো একটা এফেক্ট হয়তো আমি মিলাইতে পারি না, আপনি হয়তো আমার থেকে বেটার দিতে পারবেন। এখানে লেয়ারটা আমি দুই দিকে টেনে বড় করে নিই, কারণ এই লেয়ারগুলোতেও তো অ্যানিমেশন দিতে হবে। আমি দেখুন অ্যানিমেশনে গেলাম, এটা সবগুলাতে এখন অ্যানিমেশন সেট করে দিব। কম্বো সবগুলাতেই কম্বো আমি সেট করব। কম্বো মানে আপনার এ টু জেড লেয়ারে থাকবে, আর ইন আউট মানে তো বুঝছেন, আসার সময় যাওয়ার সময় যেমন অ্যানিমেশন হবে। দেখুন সেম অ্যানিমেশন সবগুলোতে আমি সিলেক্ট করে দেবো, আপনারাও সিলেক্ট করে দেবেন সেম অ্যানিমেশন যেটা ভালো লাগে। এখান থেকে ফ্রি পাবেন, অবশ্যই আপনাকে নেট কানেক্ট থাকতে হবে, নেট কানেক্ট না থাকলে কিন্তু আপনি ক্যাপকাট ব্যবহার করতে পারবেন না, সব কিছুই আপনাকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। সবগুলোতে আমি অ্যানিমেশন সুন্দরভাবে এখন অ্যাড করে দিব। আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন এটা তো দিলাম, ব্যাস হয়তো শেষ। এখন হচ্ছে আমি পুরো ভিডিও প্লে করে দেখি। মিউজিকটা দিতে পারছি না, মিউজিকটা দিতে পারলে অনেক সুন্দর লাগবে। জাস্ট আমি 3 সেকেন্ড না 4 সেকেন্ড মিউজিক দিছি, মিউজিকের সাথে বুঝছেন যে কীভাবে আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করছিলাম। বাট এটা এখন ট্রেন্ডিং চলছে, অনেকটা ট্রেন্ডিং চলছে। এটাতে আমি একটা এফেক্ট ভুল করছি কেমন, একটা মাঝখানের একটা এফেক্ট অন্য এফেক্ট দিয়ে দিছি, এজন্য আমার ভিডিওটা প্লে করার সময় এক জায়গায় ঝামেলা বাজছে। এই কারণে আমি সেম এফেক্ট দেবো, কারণ প্রতি 5 সেকেন্ড পর পর মানে প্রতি 5 সেকেন্ড পর পর আপনার এফেক্টগুলো চেঞ্জ হচ্ছে, সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার এফেক্টগুলো এক হতে হবে।
এখান থেকে আপনার কাজ শেষ হলে উপরে টিক মার্কে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন।